কিন্তু সাপ হয়ে কামড়ে উজা হয়ে ঝাড়া জানে, এগুলো মুরব্বীদের কথাই বলে। বুদ্ধি নিতে হয় তিন মাথার কাছ থেকে, বুদ্ধি নিতে হয় তিন মাথার কাছ থেকে। ওটা মুরব্বীরা জানে তিন মাথাটা কে। তিন মাথা কারা? বয়স্করা হলো তিন মাথা। কি করে? বয়স হয়ে গেল, এই হাঁটু দুটো আর এই মাথা তিনটে এক জায়গায় হয়েছে, মানে কুঁজো হয়ে বসে। বুদ্ধি ওনার থেকে নিতে হয়। তিন মাথার থেকে বুদ্ধি নিয়ে ঠকা যায় না। যে ওনারা তথ্য আমাদের করে শেয়ার করবেন, দেবেন, ওই বুদ্ধি নিয়ে যদি আমরা আগাতে পারি আমরা অনেক দূর পৌঁছে যাব। বুদ্ধি নিতে হয় তিন মাথার কাছ থেকে, মানে সিনিয়রদের কাছ থেকে বুদ্ধি যুক্তি নিতে হয়। কাজ আমাদের মতন যুবকদের করতে হবে, মুরব্বীরা ছুটতে পারবে না। কাজ আমরা করব, পরামর্শ ওনারা দেবেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা এসে বসেছে, কিছু হলো নিয়ে বাড়িতে যান। আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসেন, হই হই করে জীবন কাটিয়ে লাভ হবে না। এত ভালোবাসা, এত প্রেম যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। মানুষ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কোরআন শরীফ সূরা ৩ আল্লাহ চারটে জিনিসের কসম আল্লাহ আগে খেয়েছেন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। এই চারটে জিনিসের কসম আল্লাহ খেয়ে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে বানিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসায় বলা গেল না, আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন সব থেকে সুন্দর আল্লাহ মানুষ বানিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এত ইজ্জত আল্লাহ মানুষকে দিয়েছে। কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ জিকির করেছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করতাম কোথায়? আলা জাবাল, আলা মানে উপরে, জাবাল মানে পাহাড়। যদি আমি আল্লাহ এই কোরআন শরীফ পাহাড়ের উপরে নাজিল করতাম, কি হতো? খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বলে পাহাড় আমি আল্লাহ আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের নবী পাকের উপরে নাজিল করেছেন। জোরে বলুন। 23 বছর ধরে আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন। 23টা বছর ধরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে 24,000 বার এসেছে। এই 24,000-এর মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারা এসেছে, বাকি 23,997 বার উনি অন্য চেহারায় নবীর কাছে এসেছেন। সব থেকে বেশি চেহারা ধরে এসেছিলেন আমার নবী পাকের সাহাবী হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহু চেহারায় নবীর কাছে সব থেকে বেশি এসেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। মানুষের এত ইজ্জত আমার নবীর জন্য। তবে আল্লাহ মানুষের জায়গা দুটোর মধ্যে একটা করেছেন, হয় আসহাবুল ইয়ামিন বা আসহাবুশ শিমাল, হয় জান্নাতি না হলে জাহান্নামী। মধ্যখানে মানুষের কোনো জায়গা নাই। তবে জান্নাতি আর জাহান্নামী কিন্তু এক না। কোরআন শরীফ আল্লাহ সূরা হাশরে জিকির করেছে, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক না। তারপরেই আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সফল, তারাই হলেন কিসমতওয়ালা। জোরে বলো। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করে। বলুন আমিন। বলেন না আল্লাহুম্মা আমিন। যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা নেন, মানার মতন মানা, ভালোবাসার মতন ভালোবাসা দিয়েছেন আমার নবী পাকের সাহাবারা। আল্লাহ নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত আবু তালহা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা শরীফে যত খাজুরের বাগান ছিল সব থেকে বেশি খাজুরের বাগানটা ছিল ওনার। সুবহানাল্লাহ বললেন না? মদিনা শরীফে যত খাজুরের বাগান ছিল সব থেকে বেশি খাজুরের বাগানটা হলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত খাজুরের বাগানের মধ্যে সব থেকে প্রিয় বাগানটার নাম ছিল বাইরুহা। প্রিয় বাগানের নাম বাইরুহা। আর
ওই বাগানের মধ্যে একটা কুয়া ছিল, যে কুয়াটার নাম ছিল বীরহা নামক কুয়া, যে কুয়াটার পানি ছিল মিষ্টি, মিষ্টি পানির কুয়ার মদিনা শরীফ অনেক দাম ছিল। আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে গেলেন। ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা বোনেরা মগিরাম, আল্লাহ নবী মদিনা শরীফে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের কাফেররা পানি নিতে দিত না, কাফেররা পানি আনতে দিত না। আল্লাহ নবী সাহাবাদের আটকে দিত। কুয়াটার নাম হলো বীরে রুমান, যে কুয়াটাকে বলা হয় বীরে উসমান। সাহাবাদের আটকে দিত। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা, তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা, এই কুয়াটা কিনবে বাবা, যে কুয়াটা কিনে আজাদ করে দেবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সে যেন নিজের জান্নাত কানাম দুনিয়া থেকে কিনে নিল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাফেরদের আন্ডারে ওই মিষ্টি পানির কুয়া, কুয়াটার নাম বীরে রুমা, যে কুয়াটা এখন বলা হয় বীরে উসমান। আল্লাহ নবী বলে যে এই কুয়াটা কিনে আজাদ করবে, সেজন্য নিজের জান্নাতটা দুনিয়া থেকে কিনে ফেললো। বলুন না সুবহানাল্লাহ। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গেল, হুজুর আমি কিনবো। ইহুদির কাছে গেলে, কত দাম? না আমি বিক্রি করব না। উসমান ইবনে আফফান বললেন কিনবো আমি, দাম বলবে তুমি। সুবহানাল্লাহ বললেন না, কিনতে তো আমাকে হবে, কেন আল্লাহর রাসূল বলে দিয়েছে কিনবো আমি, দাম বলবে তুমি, তুমি যা বলবে তাই দেব। ইহুদি যে দাম বলেছে, হযরত উসমান ইবনে আফফান বলেছিলেন এত কম দাম, তুমি যদি আরো চাইতে আমি আরো দিতাম। ইহুদি বলছে উসমান রাদিয়াল্লাহু আনহু, তুমি তো একজন বড় ব্যবসায়ী, এত কম দামের কুয়াটা এত দামি দিয়ে কেনার কারণ? উসমান ইবনে আফফান বলেছেন কম দামি তোমার কাছে হতে পারে, আমার কাছে দামি কেন? হুকুমটা আল্লাহর রাসূল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইহুদির সাথে কথা বল, সকালে ভালো হয়েছে, মানুষ অনেকে দূর থেকে অনেক কিছু বলে, দুর্নাম করাটা সহজ, ভালোবেসে নাম করাটা অনেক কঠিন। বর্তমান মানুষ ফুরফুরা হুজুরদের দুর্নামটা বেশি করে, এতে আমাদের অসুবিধা নাই, ইজ্জতের মালিক তো আল্লাহ। কথা ঠিক না ভুল বলছি? আমি অন্যায় করলে আমার দুর্নাম করা আমার কোনো দুঃখ নাই, কারণ অন্যায়টা না দেখো ঢালাও ভাবে দুর্নাম করাটা কিন্তু উচিত না। কি কথা ঠিক না ভুল বলছি? দুর্নাম করা সহ ভালোবেসে পরিচিত কথাটা বলা কিন্তু অনেক কঠিন ব্যাপার। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দা। বলুন আমি। আপনি আমার বিরোধী বলে যে আপনাকে গালি দিতে হবে, এটা কোনো মানে না। আমি আপনার বিরোধী বলে যে আমাকে দুর্নাম করতে হবে, এটারও কোনো মানে না। আপনি আপনার জায়গায় মজবুত থাকেন, আমি আমার জায়গায় মজবুত থাকি। আল্লাহর দিনের জন্য তো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি। ঠিক না ভুল বলছি? এগুলো বন্ধ করে। আমি আপনাকে গালি দিলাম না তো, ফেসবুক করলে ফুরফুরা হুজুররা তো গাল দিচ্ছ কেন? তোমার মনটা নোংরা, ফকটে আর চিল্লাচ্ছে, এক হতে হবে, এক হতে হবে। তোমার ওই ব্যবহার থাকলে এক হওয়া যায়? এই মানসিকতা কোনো পরিবর্তন করতে হয়। আল্লাহ পাক তাদেরও বোঝার তৌফিক দেন, আল্লাহ আমাদেরও বোঝার তৌফিক দেন। আল্লাহ পাক পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর সাথে ইহুদির কথা হলো 3 দিন তোমার, 3 দিন আমার, আমার 3 দিন আমি বুঝে নেব। উসমান ইবনে আফফানকে বললে তোমার 3 দিন তুমি বুঝবে। আল্লাহ নবী দরবারে আসলেন 3 দিন, ওই 3 দিন উনি সবার জন্য পানি নিয়ে একটা আম করে দিলেন, যার যা ইচ্ছা মতন পানি তুলে নেয়। আর যে 3 দিন ইহুদির ভাগে পড়তো, ওই 3 দিন কেউ পানি নিতে যেত না। কেন? ইহুদি টাকা নিত।
ইহুদি দেখছে রেখেও লাভ হচ্ছে না, আর অর্ধেকটা বিক্রি করে দিলেন। উসমান ইবনে আফফান আল্লাহর নবীর কদমে গিয়ে কুয়াটাকে আজাদ করে দিলেন। হুজুর, এই কুয়াটা আপনার। আমি উসমান, আমার কোনো দাবি নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মিষ্টি পানির অনেক দাম চলে। হিজরাতের পরে আমার নবী হিজরাত করে মদিনা শরীফে গেলেন। গিয়েই কিন্তু মদিনা শরীফে আগে ঢোকেন না। মদিনা শরীফের বাইরে নবী পাক কিছুদিন ছিলেন। একটা মসজিদ করেছিলেন, মসজিদটার নাম মসজিদে কুবা। মসজিদে কুবা হাদিস শরীফে এসেছে যে এই মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়বে, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে একটা উমরা সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলো, আল্লাহ আমাদের সকলকে ওই মসজিদে 2 রাকাত নামাজ আদায় তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী তারপরে মদিনা শরীফে ঢুকেছিলেন। সব ডাকছে, হুজুর আমার ঘরে চলেন, হুজুর আমার ঘরে ওঠেন, হুজুর আমার ঘরে খাজুরের হালুয়া করেছি আর জব দানা রান্না করেছে, মেহমানদারি হবে। বলবে না সুবহানাল্লাহ। আমার নবী বলে, আমি একা, সবাই যদি টানো তো আমি যাবো কি করে? ছেড়ে দাও, আমার এই উট যার বাড়ির সামনে বলু তার বাড়ি থেকে উঠবো। নবী পাকের উট ঘুরে 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 গিয়ে বসেছিল হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে। বাড়িটা ছিল দোতলা। কিতাব এসেছে, বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে উমদাতুল কারি, আল্লামা বদরুদ্দীন আইনি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। তৎসহ বিভিন্ন কিতাব এসেছে ওই বাড়িটা আল্লাহর নবী দুনিয়ায় আসার 1000 বছর আগে তৈরি হয়েছিল। সুবহানাল্লাহ বললেন না? আজ থেকে প্রায় 2500 বছর আগে। কে করেছিল? ইয়ামান দেশের বাদশা তুব্বাই আউয়াল। ইয়ামানের বাদশা তুব্বাই আউয়াল মক্কা শরীফে সফরে চলে এলো। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ দাদা, কিছুদিন মক্কা শরীফে থেকে মদিনা শরীফে চলে গেল। 400 জন আলেমকে নিয়ে ইয়াসরিবে জমিনে চলে গেল। কিছুদিন মদিনা শরীফে থেকে ইয়ামান দেশে ফিরে যাবে, ইয়ামান দেশে চলে যাবে। 400 জন আলেম জানিয়ে দেন, 400 জন আলেম শুনিয়ে দেন, ও আমরা ইয়ামান দেশে যাব না, আমরা ইয়ামান দেশে ফিরবো না। আপনি যদি আমাদের করে জানও মেরে ফেলেন, ইয়ামান দেশে যাব না, ইয়ামান দেশে ফিরবো না। তুব্বাই আউয়াল 400 জন আলেমকে জিজ্ঞাসা খানা করলেন, কেন ইয়ামান দেশে যাবে না, কেন ইয়ামান দেশে ফিরবে না? ও যুবক, 400 জন আলেম জানিয়ে দিন, আসমানি কিতাব পড়ে জানতে পেরে গিয়েছি আখিরি নবী, শেষ নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তাশরীফ করা আনবেন, এই জমিনে তিনি আসবেন। আল্লাহ পাক যদি সুযোগ করে দেন, সুযোগ যদি হয়ে যায়, সুযোগ যদি হয়ে যায়, ডানার কাঁধে কাঁধ কানা দে ইমানের কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সুযোগ যদি আল্লাহ করে দেয়, একটু ওনার হাতটা ধরে ইমানের কলিমা পড়ে মুসলমান হব। জোরে বলুন। 400 জন আলেম, ইয়ামান দেশের বাদশা তুব্বাই আউয়াল বলছে, তোমরা যখন যাবে না আমিও যাব না, তোমরা আখিরি নবীকে দেখবে আমিও দেখবো। বলুন সুবহানাল্লাহ। বেশ কিছুদিন থাকলে ইয়ামান দেশ থেকে রাজত্বটা ফিরিয়ে আনলেন। 400টা আলেমের জন্য 400টা বাড়ি তৈরি করলেন একতলা, একটা বাড়ি করেছিলেন দোতলা। আর 400টা খাদেমা মহিলাকে কিনে আজাদ করে এই 400 জন আলেমের সাথে ইয়ামান দেশের বাচ্চা তুব্বাই আউয়াল বিয়ে দিয়ে দিল। অনেকদিন মদিনা শরীফে থেকে অসুস্থ হলে ইয়ামানে ফিরে যাবে। যাবার আগে একটা চিঠি লিখেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তুব্বাই আউয়াল ইয়ামানের বাদশা, হুজুর আশা করেছিলাম একটু আপনাকে দেখব, হয়তো আমার নসিবে আর হলো না। যদি আমি আপনাকে দেখতে পেতাম, সবার আগেই আমি আপনার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। জোরে বলো। তবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে না দেখলে আমি এখন থেকে আপনার উপর ঈমান আনলাম। এক বর্ণনা এসেছে, লা তাসুব্বু তুব্বা, তোমরা তুব্বাকে গালি দিও না। হুজুর আমি ইয়ামানে ফিরে যাচ্ছি, হুজুর এই বাড়ি আপনার জন্য করেছি, আপনি এই জমিনে হিজরাত করে আসবেন, কে ঘর দেবে না দেবে, আমি এখন থেকে আপনার কদমে বাড়িটা হাদিয়া করে দিলাম।
আর এই চিঠি আপনার কাছে যাবে, হুজুর কিয়ামতে আমাকে ভুলবেন না, একটু আমাকে সাথে নেবেন। এই চিঠিটা লিখে একটা আলেমের হাতে উনি দিয়ে দিলেন, তোমার হাতে জিম্মা। আল্লাহ নবীকে যদি তুমি দেখো, নবী পাকের হাতে চিঠিটা দেবে। আর তুমি যদি দেখতে না পাও, কাউকে ওসিয়াত করে যাবে, সে যেন চিঠিটা নবীর কাছে দেয়, তাকেও ওসিয়াত করবে, সে যদি না পায় সেও যেন কাউকে ওসিয়াত করে যায়। তো ভাই আউয়াল ইয়ামানে ফিরে গেল। কিতাবে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই উটটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওই বাড়ির সামনে গিয়ে বসেছে, সেই দোতলা বাড়ি যেটা 1000 বছর আগে নবীর কদমে হাদিয়া হয়ে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বর্ণনা এসেছে একজন ব্যক্তি এসে ওই উটের পায়ের কাছে খড়ম দিয়ে মারছে, কেন? উটটাকে তুলে নিয়ে গিয়ে তার বাড়িতে বসাবে। আবু আইয়ুব আনসারী হুজুর বাইরে বার হয়ে ওই ব্যক্তিটাকে বললেন, ইসলামের হুকুম যদি না হতো, আমার উলঙ্গ তলোয়ার দিয়ে তোমার মাথাটা উড়িয়ে দিতাম। আল্লাহ নবীর উট আমার ঘরে বসেছে, নবী আমার বাড়ির মেহমান, আর তুমি নবীর উটটা তুলে তোমার বাড়ির সামনে নিয়ে যাচ্ছ। যদি ইসলামের হুকুম না হতো, শরীরে মাথা রাখতাম না। নবী পাককে ঘিরে আছেন। বর্ণনা এসেছে যেই ব্যক্তির কাছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চিঠিটা এসে পৌঁছেছে, আল্লাহ নবী নিজেই বললেন, তোমার কাছে আমার একটা চিঠি আছে, চিঠিটা আমাকে ফিরিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক হিজরত করে মদিনা শরীফে গেলেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ওই বীরে রুমা, বীরে উসমানটাকে নবীর কদমে আযাদ। নবী বলেছিলেন, উসমান তুমি তোমার দুনিয়া থেকে জান্নাতটা তুমি তোমার কিনে ফেললে। বলুন না সুবহানাল্লাহ। নবী সাহাবী হযরত আবু তালহা মদিনা শরীফে যত খেজুরের বাগান, সবথেকে বেশি বাগানটা ছিল ওনার প্রিয় বাগানের নাম ছিল বাইরুহা, যে বাগানটা পুরো নবাবী শরীফের সামনে, পুরো নবাবী শরীফের উল্টো দিকে। আল্লাহ নবী নবাবী শরীফে ইমামতি করেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেন, মায়েরা বোনেরা, মগিয়াম, আল্লাহ নবী ওই বাগানের মধ্যে চলে গেলেন। বিরহা নামক কুয়া, আল্লাহ নবী ওই বাইরুহা নামক বাগানে গিয়ে বিরহা নামক কুয়ার কাছে গিয়ে নিজে কাঁধে করে কুয়া থেকে পানি তুলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাঁধে পান করতেন। অনেক সময় গাছে পাকা পাকা খেজুরগুলি আল্লাহ নবী নিচে গাছে পেরে খেতেন, গাছের নিচে আরাম করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবাবী শরীফে ওয়াজ করেন, নবাবী শরীফে ওয়াজ করেন। ও যুবকেরা, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত কানা নাযিল করে দেন। কোরআন শরীফ 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত। আল্লাহ পাক কোরআন শরীফে আয়াতটা নাযিল করে দেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও যুবকেরা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু তালহা আমার এই খেজুরে বাগান খারাপ, আল্লাহর রাস্তায় আপনার কাছে দান করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও আমার আবু তালহা, তোমার তো এত খেজুরের বাগান, এই বাগানটা কেন প্রিয় বাবা? এই বাগান কেন প্রিয় বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, বাগানটা আমার হলো। আপনি তো নিজের মনে করে নেন, ওই বাগানে গিয়ে বিরহা নামক কুয়া থেকে পানি তুলে পান করেন, ওই পানিতে উযু করেন। আমি আবু তালহা এর থেকে প্রিয় আর কিছু নয়। আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এই খেজুরের বাগান খাম আল্লাহর রাস্তায় আপনার কাছে দান করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর বাগান অনেক হলো, কোন বাগানে তো আপনি যান না, এই বাগানটায় আপনি যান। সুবহানাল্লাহ বলবেন না? বাগান আমার হলো, আপনি তো আপনার মনে করেন। বলুন আলহামদুলিল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি এই বাগানটা দান করে দিলাম, আল্লাহ পাকের রাস্তায় দিয়ে দিলাম। কোরআন শরীফ সূরা আল ইমরান 92 নম্বর আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ আল্লাহর নৈকট্য, আল্লাহর পেয়ারা হতে পারবে না, যতক্ষণ তোমাদের সবথেকে প্রিয় মাল আল্লাহর রাস্তায় ব্যয় না করে দিতে পারছো। দান করতে গেলে এখানটায় আগে তৈরি করতে হয়, সবার দ্বারা দান হয় না। রাত দিন জেগে মেহনত করে ইনকাম করে সেই ইনকামের গচ্ছিত টাকাটা যখন ব্যয় করবেন এইখানটায় তৈরি করতে হয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? সবাই দান করতে পারে না, দান করতে লাগে মন তৈরি করতে হয়। মন আমাদের মুরব্বীরা তৈরি করেছিলেন, সুবহানাল্লাহ বলে। যদি তৈরি না করতেন ভারতবর্ষের বুকে এত হাজার হাজার বিঘে সম্পত্তি ওয়াকফ হতো না। ঠিক না ভুল বলছি? আল্লাহর রাস্তায় মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থানের জন্য সব দান করেছে। ওহ বলুন সুবহানাল্লাহ। এমনি দান না, মাঠে মধ্যখানের কম দামি জমিটা দান করেন, রাস্তার গায়ের দামি জমিটা মসজিদের জন্য দান করেছে। জোরে বলো। এখন আমাদের ওয়াকফের সম্পত্তিতে শকুনির নজর পড়েছে। শকুনি সে উপরে ঘরে, ছোটবেলায় শকুনি দেখেছে, এখন আর অত দেখা যায় না। ভাগাড়েও দেখা যায় শকুনি, ভাগাড়ে যেখানে সব পশু মরে পড়ে থাকে সেখানে শকুনিদের আড্ডা। সাদা শকুনিও দেখেছি মনে হয়, মুরব্বীরা ভালো জানবেন, এখন ওগুলো দেখা যায় না। পুকুরে সে একটা পানি, মানে পানিতে পুকুর একটা পাখি পানকৌটি না কি বলতো না, কালো কালো ধম বিরাট। ছোটবেলায় দেখি যে পুকুরে 10-15 জন নেমেছে একটা পানি কৌটিকে ধরবে, 10-15 জন হাঁপিয়ে গেছে, পুকুরের পানি কৌটি ধরা যায় না, আধ ঘন্টা ওকেলেই ব্যস্ত। শকুনি ও উড়ে উড়ে দেখতো কোথায় আমার খাবার আছে। এখন আমার ভারতে কিছু শকুনি হয়েছে, উড়ে উড়ে দেখছে মুসলমানদের কি আছে, দলিত আদিবাসী তাদের কি আছে, পাঞ্জাবিদের কি আছে, শিখদের কি আছে, খ্রিস্টানদের কি আছে, নিরীহ হিন্দু ভাই বোনেদের কি আছে। ওয়াকফ বিলে খালি মুসলমান ক্ষতিগ্রস্ত নয়, ভারতবাসী ক্ষতিগ্রস্ত। এগুলো আমাদের ভাবতে হবে। কিছু কিছু আন্দোলন এমন মুভমেন্ট নিচ্ছে যেন আমরা আন্দোলন হিন্দু ভাইদের বিরুদ্ধে করছি, না, ভুল হচ্ছে এগুলি। যদি খালি ভাবেন এই আন্দোলন মুসলমানের আন্দোলন, হেরে গেলেন। যদি ভাবেন এই আন্দোলন শুধু মুসলমানের আন্দোলন, হেরে গেলেন। এই আন্দোলন ভারতবাসীর আন্দোলন। হিন্দু মুসলমান, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, শিখ, বৌদ্ধ, জৈন, দলিত, আদিবাসী সবার আন্দোলন এটা। কেন? ওয়াকফ প্রপার্টি ধ্বংস হলে ভারতবাসী ক্ষতিগ্রস্ত হবে। ওয়াকফের সম্পত্তির উপরে কত হসপিটাল, কত স্কুল আছে, কত মাদ্রাসা আছে, কত কলেজ আছে, কত হসপিটাল। ওই হসপিটালটাই শুধু মুসলমান ট্রিটমেন্ট পায় না, হিন্দু ভাই বোন গুলো পায়। কথা বলছেন না কেন? ওই স্বাস্থ্য কেন্দ্রে শুধু মুসলমানরা গিয়ে প্রাথমিক চিকিৎসা করে না, অন্য সম্প্রদায়ের ভাই বোনেরা গিয়ে চিকিৎসা করে। এই সম্পত্তি যখন তার হস্তক্ষেপ হবে তাহলে তো সমস্ত সম্প্রদায়ের লোকই ক্ষতিগ্রস্ত। কত ওয়াকফ প্রপার্টির উপরে মার্কেট আছে, হিন্দু ভাই বোনেরা ওই মার্কেটের দোকান ভাড়া নিয়ে ব্যবসা করছে, আছে না নাই? ওই মার্কেটটাই যখন ওয়াকফের সম্পত্তি হস্তক্ষেপ হবে, মার্কেট বন্ধ হলে শুধু মুসলমান নয়, অন্য সম্প্রদায় ভাই বোন গুলো ক্ষতিগ্রস্ত হবে। কথা বল না ঠিক বলছি? যে এটা ভাবতে হবে আমাদের। শুধু এই আন্দোলন মুসলমানদের আন্দোলন নয়, ভারতবাসীর আন্দোলন। ফাঁসিবাদীদের বিরুদ্ধে, অন্যায়কারীদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন তীব্র করে তুলতে হবে। যদি ভাবেন আমাদের আন্দোলন, না, ঠকে গেলাম তো। ভারতবাসীর আন্দোলন। 2 নম্বর, এই আন্দোলন আমাদের তৈরি করতে হবে সংবিধানের পক্ষে, অসংবিধানের বিরুদ্ধে। সংবিধান বিরোধী আইন করেছে। কেন? ভারতের সংবিধান, বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচয়িতা করেছেন, সেই সংবিধানে এই যে ধর্মের আর্টিকেল যেগুলি লেখা হয়েছে, এই আর্টিকেলের বিরুদ্ধে আইন তৈরি হয়েছে।
না না, আপনি জবরদখল করছেন। ক্ষমতা যার, সেই ক্ষমতা দেখাতে চাইছে। সব জায়গায় ক্ষমতা চলে না। সরকার জনগণকে তৈরি করে না, জনগণ সরকার তৈরি করে। কথা বলছেন না? জনগণ ভোট দিয়ে যেমন পার্লামেন্টে পাঠিয়েছে, জনগণ বিরোধী করে পার্লামেন্ট থেকে নামাতেও পারে। জনগণ কেলে পাগলামি করতে চেয়েছে, এটা আমাদের ইমানই দায়িত্ব। আমি রাজনীতির আলোচনা করি না, আমাকে দেখেছেন আমি করি না, করি, কিন্তু আমি কোন রাজনৈতিক দলের পক্ষ বলছি না, বিপক্ষ বলছি না। আমাদের যে আমাদের ইমানি জায়গায় হাত দেবে, এখানে আবার চুপ করে থাকতে পারি না। এখন আমাদের মুরব্বীরা আল্লাহকে ভালোবেসে, রসুলকে ভালোবেসে আল্লাহর রাস্তায় দান করেছে। দেখভাল করার দায়িত্বটা হলো আমাদের। যদি এই সম্পত্তি আমরা দেখভাল না করতে পারি, আল্লাহর আদালতে কিন্তু আমরা দায়ী হয়ে যাব। কথা ভুল না ঠিক বলছি? বলে জনসেবামূলক কাজের জন্য আমাদের মুরব্বীরা জায়গা দিয়েছে, সমস্ত সম্প্রদায়ের লোক উপকৃত হবে। সেই জায়গাটা যদি বেদখল হয়ে যায়, তাহলে আমাদের গাফিলতির জন্য বেদখল হয়েছে। কথা ঠিক না ভুল বলছি? গোটা বাংলা নয়, গোটা ভারত জুড়ে ছোট ছোট সভা হচ্ছে। গতকাল ঘটকপুকুর আপনারা করেছেন। শুধু ঘটকপুকুর নয়, গোটা বাংলা নয়, গোটা ভারত জুড়ে করে 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 বাংলায়, কলকাতায়, বিহার, একদিন দুদিন নয়, দীর্ঘ মেয়াদী আমাদের আন্দোলন চলবে। যতদিন পর্যন্ত এই বিল প্রত্যাহার না হচ্ছে, আইন ফিরিয়ে আনা নয়, আমরা আমাদের আন্দোলন বন্ধ করব না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের আন্দোলন চালিয়ে দেব। বলুন ইনশাআল্লাহ। আমার হিন্দু ভাই বোনেদের আমরা পাশে পেতে আশাবাদী। আর কিছু কিছু নোংরা লোক হিন্দু ভাই বোনেদের বোঝাচ্ছে তোদের বিরুদ্ধে আন্দোলন না, ভুল বোঝাচ্ছে। সেদিন একটা বক্তৃতা দেখছিলাম, কি যেন পার্লামেন্টে দাঁড়িয়ে বলল, ভারতে ওয়াকাফের এই স্টেটের বোর্ড আছে, অন্য মুসলিম দেশে নেই। আপনি একটা পার্টির স্পোক পার্সন হয়ে আপনারা তো মূর্খমিমূলক বক্তব্য, এগুলো শোভা পায় না। বিরোধী করতে হবে বলে পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যা বক্তব্য দিয়ে চলে যাবেন, এগুলি আপনাদের মুখে শোভা পায় না। আর আপনাদের মতন ব্যক্তিদের কাছ থেকে এর থেকে ভালো আশা কিছু করাও যায় না। কথা বলছেন না? কি যেন পার্লামেন্টে দাঁড়িয়ে বলল, ওয়াকফ আমরা আইন পরিবর্তন করেছি মুসলমানদের জন্য। লজ্জা লাগে না? যখন মুসলমানগুলিকে, দলিতগুলিকে, আদিবাসীগুলিকে, নিরীহ মানুষগুলিকে, পিছিয়ে পড়া মানুষকে ট্রেনে, বাসে, রাস্তাঘাটে হত্যা করে দেওয়া হয়, তাদের নিয়ে কথা বলার মতন আপনাদের সময় থাকে না? আপনারা আবার গলা উঁচু করে পার্লামেন্টে বলেন সাধারণ নিরীহ মুসলমানের জন্য এ আইন। শরম লাগে না আপনাদের? লজ্জা হয় না? লজ্জা? এত অসভ্য হয়েছেন কেন আপনারা? দেশের লোককে কষ্ট দিবার জন্য নোংরা আইন তৈরি করছেন। আমার দেশের কম বেশি 10,000 একর সম্পত্তি আমার দেশের সম্পত্তিকে দখল করে গ্রাম তৈরি করেছে। কই পার্লামেন্ট আপনাদের নেতৃত্বে চীনের বিরুদ্ধে একটা আলোচনা করার সময় হলো না? দেশের লোককে কষ্ট দিবার জন্য পার্লামেন্টে বক্তৃতা দেবার সময় হয়। চীনের বিরুদ্ধে আইন তৈরি করা 10,000 একর সম্পত্তি কম বেশি দখল করেছে। সেই সম্পত্তি আমার দেশের জিনিস ফিরিয়ে আনার জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে বোর্ড গঠন করতে সময় হলো না আপনাদের? লজ্জা লাগে না আপনাদের? আল্লাহ জালেমের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সব জিনিসটাকে ক্যাজুয়াল নেবেন না। এনআরসি করে একটা অশান্তি কিন্তু তৈরি করে রেখেছে এখনো। তারপরে আমাদের নাগরিকত্ব ছিনিয়ে নেবে। কি ভাবছেন আপনি? সব একটার পর একটা কত একটা অবাক জিনিস দেখেন। নতুন করে এই ওয়াকফের সম্পত্তির অশান্তি লাগিয়ে দিয়ে এর মধ্যে গ্যাসে 50 টাকা করে বাড়িয়ে দিয়েছে। শুধু মুসলমানের জন্য বলে মুসলমানদের গ্যাস 50 টাকা বেশি, তাই তো ভক্তদেরও বেশি। কত বলে না একটু? হ্যাঁ, এই জালেম সরকারের ভক্ত, তাদের জন্য 50 টাকা করে গ্যাসে বেড়ে গেল। ওদের আন্দোলন নেই কেন বলেন তো? আমরা তো ধর্মের অশান্তিতে এই রঙে ব্যস্ত আছি। আসে সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে রক্ষা করার জন্য, সংবিধান বাঁচাবার জন্য সমস্ত সম্প্রদায় কাঁধে কাঁধ লাগিয়ে নোংরা চিন্তার বিরুদ্ধে তীব্র আন্দোলন করে তুলি। আল্লাহ আমাদের কামিয়াবি করেন। বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। সম্পত্তি
আমাদের মুরব্বিরা আল্লাহর রাস্তায় দান করেছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর এর থেকে প্রিয় মাল আর আমার আর কিছু নাই। বাগান আমার হলো, আপনি তো আপনার মনে করেছেন, হুজুর আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আবু তালহা এ তো অনেক দামি জিনিস, আল্লাহ দরবারে জমা হয়ে গেল। আবু তালহা আমি নবী তোমার হাতে বাগান তুলে দিলাম, তুমি তোমার গরিব আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দাও। জোরে বলো। সাহাবাদের শিক্ষা আমাদের মুরব্বিরা নিয়ে হাজার হাজার বিঘে সম্পত্তি দান করেছেন, টাকাটা কেনে আখেরাত দেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ ৩য় হিজরি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন। ৭০টা সাহাবার মধ্যে উনি একা। কিতাব এসেছে আল্লাহর নবী উহুদে সব সাহাবাদের লাশগুলি ঘুরে ঘুরে দেখছেন। ওনার লাশ মুবারকের কাছে দাঁড়িয়ে চেহারা থেকে কাপড়টা সরিয়ে মুখটা দেখেন আর নবী কেঁদে কেঁদে বলে, ইয়া আবি দাহদা কাম মিন ইসকিরিদা ইল্লি আবি দাহদাই ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকিরিদা ইল্লি আবি দাহদাই ফিল জান্নাহ। আবি দাহদা আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খাজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন না, আরেকটু জোরে বলা গেল না। কে? আবি দাহদা রাদিয়াল্লাহু আনহু। উনি একটা গাছ কিনেছিলেন ৬০০টা গাছের বিনিময়ে, একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি। আপনাকে যদি বলে এই যে ওই রোডটা থেকে যে ঢুকলাম ব্রিজের ওখানে, ওই ভাই বোন যেখানে ছিলেন জামির ঘাটা বলে না, জামির গাছে, ওখানটা জামির গাছে ওই রাস্তার গায়ে জায়গা যদি বলে 5 বিঘে জায়গা তোকে দিয়ে দিচ্ছি, এই রঘুনাথপুর তো জামির গাছি রঘুনাথপুর এই ভেতরে, এখানে আমাকে 1 বিঘে দে, রাজি হবে? কত আমার বুঝতে পারলেন না? জামির গাছি রোডের গায়ে একজন আপনাকে বললো তোকে 5 বিঘে জায়গা দিচ্ছে, এইখানটায় তুই আমাকে 1 বিঘে দে, হবে? 2 পায়ে দাঁড়িয়ে পড়বে, হবে না? ওইখানে দাম বেশি না এখানে দাম বেশি, তাহলে বললে রাজি হবে না? ওইখানে 5 বিঘে দেবে, এখানে 1 বিঘে নেবে। এখানে 1 বিঘে দিয়ে ওখানে 5 বিঘে না, ওখানে 5 বিঘে দেবে, এখানে 1 বিঘে নেবে। কেন? এই জায়গার থেকে ওই জায়গাটা অনেক দামি। ঠিক না ভুল বলছি? এখানে 2 বিঘে বিক্রি করলে ওখানে 1 বিঘে হবে না। ঠিক না ভুল বললাম? একটা খাজুর গাছ ৬০০টা গাছের বিনিময়ে কিনেছে। ওই যে একটা গাছ ওটাও খুব দামি না, কিন্তু এই ৬০০টা গাছের বাগান মদিনা শরীফের সব থেকে দামি খাজুরের বাগান। হযরতে আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর একটা ইতিম সাহাবী, ছোট্ট বড় খাজুরের বাগান, ওই বাগানে গাছ পড়ে গেল, নাম ছিল হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাকের ইতিম সাহাবী হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই হযরত আবু লুবাবা ওই গাছটা আমাকে বিক্রি করে দেন। উনি বললেন হবে না, দেবেন না? না। নবী পাকের দরবারে বললেন, হুজুর একটু বলে দেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ডাকো। নবাবে শরীফে ডাকা হলো, এই আবু লুবাবা আমার এতিম সাহাবীকে গাছটা দিয়ে দাও। হুজুর বিয়াদি মাপ চান। আমি তো বল না, কিছু টাকা হলো না হুজুর, আমি নেব না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরে বলেন, আবি দাহদা তুমি যদি এই গাছটা দিয়ে দাও, আমি নবী তোমায় কথা দিলাম আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খাজুর গাছ পাবে। কিতাব এসেছে একটা মানুষ যদি 100 বছর একটা ঘোড়ার পিঠে চেপে ছোটে, যতটা রাস্তা অতিক্রম করবে আল্লাহ পাকে জান্নাতে একটা ফলওয়ালা খাজুর গাছে ছিমো টপকাতে তার চাইতে বেশি সময় লাগবে। জোরে বলো। আবু লুবাবা বললেন, হুজুর আমি তো বলা। নবাবে শরীফ থেকে উঠে চলে যাচ্ছেন, ওই মজলিসে ছিলেন আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা। হুজুর বিয়াদি মাফ চাই, গাছটা যদি আমি কিনে দিই জান্নাতে ফলওয়ালা খাজুর গাছ পাবো। আমার নবী বলে, তুমি দিলে তুমিও পাবে। জোরে বলো। হযরত আবি দাহদা বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিয়া, আল্লাহ রাসূল সাহাবী হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন। হে আবু লুবাবা,
ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও। আবু তালহা বাবা জানিয়ে দেন, আবি তালহা ওই গাছটা তোমায় বিক্রি করবো না, ওই গাছটা তোমাকে দেবো না। হযরত আবি তালহা জানিয়ে দেন, আমি আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানে 600 খানা খেজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে। আমি আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একটা গাছ দিয়ে দিয়ে গোটা বাগান তোমায় দিয়ে দেবো, গোটা বাগান তোমায় দিয়ে দেবো। ও আবি তালহা তুমি কি সত্য বলো? হ্যাঁ বলো বাবা, আমি সত্য বলি। হুজুর আমার গাছটাকে কিনে নিয়ে আল্লাহ নবী এতিম সাহাবীকে জানিয়ে নে, আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব কানা দেন, সালামের উত্তর কানা দেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের জান্নাতে ফলওয়ালা খেজুর গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবি তালহা কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবি তালহা আমার একটা খেজুরের বাগান ছিল, যে খেজুরের বাগানে 600 খানা খেজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া, একটা বড় বাড়ি। আমি আবি তালহা গোটা বাগান খানা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা আবি তালহা আর একটা খেজুর গাছ না, কাম্মে নিসকে হৃদয় লিয়াবি তালহা ফিল জান্নাহ, কাম্মে নিসকে হৃদয় লিয়াবি তালহা ফিল জান্নাহ। ও বাবা আবি তালহা আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান। আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একটা গাছ কিনেছো 600টা গাছের বিনিময়ে। আবি তালহা জান্নাতে তুমি আর একটা গাছ পাবে না। কাম মিন ইসকি রিদাইল লি আবি তালহা ফিল জান্নাহ। আবি তালহা রাদিয়াল্লাহু আনহু জান্নাতে তোমার জন্য আল্লাহ পাক খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। উনি খেজুরের বাগানে গিয়ে বাইরে দাঁড়ালেন, ভেতরে ঢুকলেন না। বাইরে থেকে বলছেন, ইয়া উম্মে আবি তালহা, এ আবি তালহার মা তাড়াতাড়ি খেজুর বাগানের বাইরে চলে আসে, এই বাগান আর আমাদের নাই, বিক্রি হয়ে গেছে। উনি ওনার বাচ্চাদের হাত ধরে তাড়াহুড়ো করে বার হয়। কিতাব এসেছে বাচ্চাদের মুখে তখনও খেজুর ছিল, মুখে হাত দিয়ে খেজুরগুলোকে বার করে বাগানে ছুঁড়ে ছুঁড়ে ফেলেন আর বলেন, এই বাগান আর আমাদের নাই, এই বাগানের খেজুর খেও না। বিবি জিজ্ঞাসা করলেন, কিসের বিনিময়ে বাগান বিক্রি হলো? হুজুর জবাব দিয়ে দিলেন, জান্নাতে একটা গাছের বিনিময়ে বাগান বিক্রি করে দিয়েছি। বলবেন না? ওনার স্ত্রী খুশি হয়ে বললেন, আলহামদুলিল্লাহ, দুনিয়ার তুচ্ছ বাগান জান্নাতের গাছের বিনিময়ে বিক্রি করেছেন। কত সুন্দর সওদা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনি তারা দান করেন, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা, আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমে দিয়ে দিয়েছেন। দান করতে গেলে এখানটা তৌবির করতে, যাকাত দিতে চাই না বলে এমনি দান করছে। কথা বলে না, আমাদের সমাজের কিছু আছে যাকাত দিয়াটাকে জুলুম মনে করেছে। নাউজুবিল্লাহ বলে। ধনী লোকেদের কপালটা ভালো, গরিবগুলো বাড়ি বাড়ি ঘোরে। ধনী লোকেদের কপালটা ভালো, গরিবগুলি বাড়ি বাড়ি ঘোরে। যদি গরিবগুলি বাড়িতে আসা বন্ধ করে দেয়, ধনী লোককে ঘাড়কে বাধ্য থাকতে হবে সমাজের গরিব খুঁজে খুঁজে বাড়িতে যাকাত পৌঁছে দিয়ে আসা। ধনীর ওপর আল্লাহর হুকুম যাকাত দেওয়া, গরিবের ওপর আল্লাহর হুকুম নাই ধনীর বাড়ি থেকে গিয়ে যাকাতটাকে আনা। কিছু বুঝতে পেরেছেন? ধনীর ওপর হুকুম যাকাত দেওয়া, গরিবের ওপর হুকুম নাই ধনী লোকের বাড়ি থেকে যাকাত আনা। আমাদের কপাল ভালো, গরিব কোন বাড়িতে গিয়ে যাকাত নিয়ে আমাদের বোঝাটা হালকা করছে।
এত কিছু কিছু লোকের গরম শুনলে অবাক হয়ে যাবে, যেন মনে হচ্ছে ওর উপর এহসান করছে। ওনার উপর গরিবের উপর যাকাত দিয়ে এহসান করিনি, নিজের কাঁধের বোঝাটাকে হালকা করেছি। যাকাত দেওয়া গরিবের উপর এহসান নয়, ধনীর দায়িত্বটা পালন করা। কথা বলে না, মসজিদে গিয়ে ফরজ নামাজ পড়া কি বাড়িতে ফরজ নামাজ পড়াটা ইবাদতের আলা দরজায় পৌঁছে যাওয়া নয়, নিজের উপর দায়িত্ব থাকাটা পালন করা। রাত্রিরে জেগে জেগে তাহাজ্জুদ পড়বেন, ওটা নিজের দরজাটা আলা করলেন। কিছু বুঝতে পেরেছেন? আমাদের সমাজে রমাদান শরীফের 2-4 দিন আগে থেকে বস্ত্র দোকানগুলি, কাপড়ের দোকানগুলি বাইরে কাগজ ল্যামিনেশন করে লটকে ঝুলিয়ে দেয়, লটকে দেয়। কি লেখা থাকে বলেন তো? এখানে ড্যাশ পাওয়া যায়। কি লেখা আছে বলেন তো? বলেন কি লেখা আছে? বলেন এখানে ড্যাশ পাওয়া যায়। কি পাওয়া যায়? শূন্যস্থান পূরণ করে বলেন কি বলেন না, যা জানেন বলেন দেখি আপনার কি কাজ করেছে। বুঝতে পারেন না? এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, জাকাতের লুঙ্গি পাওয়া যায়। ওগুলো মনে একটু দামি দামি মনে হচ্ছে। জাকাতের শাড়ি লুঙ্গি মনে হয় দামি, স্পেশাল করে কাগজ ঝুলছে। কথা বলে না? কাপড়ের দোকান থেকে কাপড় পাওয়াই যায়, কিন্তু জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় বোর্ড ঝুলছে। তাহলে মনে হয় জাকাতের শাড়িটার লুঙ্গিটা অনেক দামি মনে হচ্ছে। দামি তো না, স্পেশাল জিনিস ঝুলছে কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন 600-700 টাকার নিচে লুঙ্গি পাওয়া যায় না, দোকানে গিয়ে খুঁজছে 80 টাকার লুঙ্গিটা আছে। গামছা দিলেন না লুঙ্গি দিলেন? কথা বলে না? আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা তুমি নিজের জন্য ভালো বোঝো সেটা তুমি অন্যের জন্য পছন্দ করো। যেটা তুমি নিজের জন্য অপছন্দ করো সেটা তুমি অন্যের জন্য অপছন্দ করো। এটা হলো ঈমান। জাকাতের শাড়ি 150 টাকা শাড়িটা আছে নাকি গো? না দাম বাড়লো, 10 টাকা করে বেড়েছে, 160। এক বছর 10 টাকা বেড়ে গেল, অনেক দামি শাড়ি কিনে ফেললো। 160 টাকার শাড়ি, খুব দামি ওটা। কথা বলে না? কি সুন্দর পলিথিন দিয়ে কত 3-4টা স্টিকার দেওয়া দামি শাড়ি কিনেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আহা, জীবনে নিজের বিবিটাকে ওই শাড়ি পরিয়েছেন, এটা পরাবেন নিজের মেয়েটাকে। আমি আপনাকে হেও করছি না, আমাদের এই চিন্তাটা কেন চলে এলো? কম দামি শাড়ি আর কম দামি লুঙ্গি এত কিনবো, অনেক দিয়েছি কেন? 50 জনকে কে আপনাকে আগ বেরিয়ে দিতে বলেছে? 10 জনকে দেন, ভালোটা দেন। ভাই দেওয়া হয়ে গেছে জাকাতের, আর নাই। আল্লাহ যদি তৌফিক পরের বছর দেবো, গুনাহ হবে না। কিছু বুঝতে পারেন না ভাই? এবছর জাকাত আমি দিয়ে দিয়েছি, আর নাই, শেষ হয়ে গেছে। এলা তুমি এসো তো, এই 10 টাকা হোক 20 টাকা দিয়ে দিলে আল্লাহ পরের বছর দেবো। আপনার জাকাত তো দেওয়া শেষ হয়ে গেছে, আর নাই তো জাকাতের টাকা, গুনাহ হবে না। কিন্তু আপনি 10টায় খুশি হচ্ছে না, 50টা দিতে হবে। অনেকজন দেখবে কার বাড়ি থেকে এলো রে, অনেক শাড়ি কিনেছে, এত কিনেছে। কথা বলে না? আমাদের সমাজে হচ্ছে না ভাই? আল্লাহ চিন্তাগুলো আমাদের পরিবর্তন করিয়ে দেয়। বলুন আমি, বলুন আল্লাহুম্মা। আমি খালি আপনাদের বলছি, আমি নিজেকেও বলছি, এগুলো আমাদের নোংরা চিন্তাই করি, ন্যারো মাইন্ড এগুলো। আমি যদি গরিব হতাম, আপনি যদি গরিব হতে, যখন বাজারে 500-700 নিচে লুঙ্গি পাওয়া যায় না, আমি আপনি যদি অন্যের বাড়িতে জাকাতের লুঙ্গি চাইতে গিয়ে 80 টাকার লুঙ্গি টালে ঘরে আসতাম, আমার আপনার মনটা কেমন হতো বলেন? আমাদের সমাজে একটা মুসাফির গিয়ে ধনী লোকের ঘরে, মা একটা আপেল দাও না, বাচ্চাদের নিয়ে ইফতার করতাম। আপেলটা হাটকায়, কোনটা পচেছে, যেটার একটুখানি পচন ধরেছে, নষ্ট হলো, এ না এটা খাবে। গুনাহগার আপনি, কেন ভালো দিতে পারলেন না? গরিব। আল্লাহ যদি আপনাকে গরিব করতো,
আর ওই গরিবের বাড়ি আল্লাহ ওনাকে বড় লোক করে আপনাকে পাঠাতো, পচা ফেলটা আপনাকে দিন, আপনার চিন্তাটা কি হতো? ঠিক বলছি না ভুল বলছি? এই জন্যই তো আমাদের উপর গজব, এই জন্যই তো আমাদের উপর গজব এত কেন? আমরা আল্লাহ শরিয়তের বিধান ভুলে গেছি, আল্লাহ ইসলামের বিধান ভুলে গেছি। একটা সময় এমন ছিল গোটা পৃথিবীর রাজ করত মুসলমান। যেদিন থেকে আমাদের চিন্তাটা শরিয়তের বাইরে চলে গেছে, সেদিন থেকে আল্লাহ আমাদের ঘরে লোকের জুতো বানিয়ে দিয়েছে। আমরা এখন লোকের জুতো হয়েছে, জুতো যেখানে পারছে আমাদের ব্যবহার করছে। বলেন কথা ঠিক না বলবো? একটাই কারণ, আল্লাহ আল্লাহ রসুল আমরা ভুলে গেছি। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে দেয়। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। গরিব মানুষ ভিক্ষা করতে এসে, মা কিছু দাও না মা, মনে পড়ে গেছে ফ্রিজে সেই এক সপ্তাহ মিষ্টিটা পরে আছে, ছেলে মেয়েগুলো খায়নি, খাটা হয়ে গেছে, খাটা হয়ে গেল। ফ্রিজ থেকে এলা খাবে, এটা খাবে, 10 টাকাওয়ালা রসগোল্লা, কি যে দোয়া করলো। আহা, বাড়ি থেকে বাচ্চা দিলে কত খুশি হয়ে ফলে 3টা খোলে সব ভেঙে ভেঙে গালে দিয়েছে, একে অপরের দিকে তাকিয়ে আছে, আর গলার নিচে নামছে না। ধনী লোকের জন্য যেটা খাটা হয়, গরিবের জন্য মানে মিষ্টি হয়ে যায়। ওটা ওরাও তো মানুষ, কেন দিলেন আপনি? বলতে পারতেন মা আমার বাচ্চারা এগুলো খায়নি, যদি তোমার পছন্দ হয় নাও, না হলে না নাও, আপনার গুনাহ হবে না। এই যে না বলে খাটা টক নোংরা খারাপটা ওনাকে দিলেন, এর জন্য কিয়ামত আপনি আল্লাহর দরবারে দায়ী হয়ে যাবেন। আপনি যদি মিষ্টিটা না দিতেন আপনার গুনাহ হতো না, কিন্তু না বলে খারাপটা কেন দিলেন আপনাকে? বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের এগুলো বুঝার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ রসুলের পেয়ারা এমনি হওয়া যায় না। আল্লাহ আল্লাহ রসুলের নৈকট্য এমনি হাসিল করে নাই, চরিত্র বদলালে আল্লাহ আল্লাহ রসুলের গোলামের খাতায় আমাদের নাম আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মন পরিবর্তন করে যাকাতটা ঠিক মতন আদায় করে। আপনাকে 200 টাকার লুঙ্গি কিনতে হবে না, আপনি লুঙ্গি দেবেন। আমি গ্রামে যদি 10 জন একটা মুসাফিরকে লুঙ্গি দেয়, বছরে তো 10টা লুঙ্গি লাগে না, তাহলে ওর মধ্যে 5টা বিক্রি করবে। কথা বলছে না কেন? বিক্রি হয় না? দোকানে খবর নেবে বিক্রি করে গরিবরা। আপনি 200 টাকায় কিনেছেন, বিক্রি করতে গেলে 200 টাকা দাম দেবে না, 170 বা 160 দেবে। ক টাকা লস হলো? 30 টাকা বা 40 টাকা। কিসের টাকা লস হলো? বললেন যাকাত। মাঝখান থেকে 40 টাকা যাকাতে নষ্ট হয়ে গেল। দরকার নাই, আপনাকে 200 টাকা দিতে হবে না, আপনি 150 টাকাই দেন। এলাম আপনি 150, আমি 150, উনি 150, উনি 150, এই করে করে ওনার যদি 2-3 হাজার টাকা হয়ে যায়, উনি ওনার মতন একটা লুঙ্গি কিনে বাকিটা উনি সংসারের জন্য ব্যবহার করতে পারবেন, সংসারে খরচায় লাগাতে পারবেন, বাচ্চাটার পড়াশোনার জন্য ব্যয় করতে পারবেন। এটা বুঝতে পেরেছেন? আপনি একটা মহিলাকে শাড়ি দিলেন, গ্রামের 10 জন 10টা শাড়ি দিয়েছে, 10টা তো বছরে লাগে না, ওর মধ্যে 4টে 6টা 8টা বিক্রি করবে, 2টো রেখে দেবে। ভালো ভালো এই যে বিক্রি করলো, যে দামে কিনেছেন ওই দামে কিন্তু দোকানদার কিনবে না, ওর থেকে 30-40 টাকা 50 টাকা কম দেবে। গরিব লোকের কি আছে বাবা, যা এলো তাই এলো, দরকার নাই, আমি টাকা দিয়ে দিই। 200 টাকার শাড়ি, 300 টাকার শাড়ি আমি 150 টাকায় দিই, 200 টাকায় দিই। 5 জনের 200 টাকা এক জায়গায় দরক হলে 5 দুগুণে 1000 হয়ে গেল। 1000 টাকার মধ্যে উনি একটা শাড়ি কিনে বাকি 700 টাকা সংসারের জন্য উনি সারা বছরের জন্য সঞ্চয় করে রাখতে পারবেন। ঠিক না বলবো? এগুলো ভাবতে হবে আমাদের। সমাজ আমরা যেমন এগিয়ে যাচ্ছি, আমাদের সাথে সাথে আমাদের গরিব গুলোকে আমরা টেনে টেনে এগিয়ে নিয়ে যাবো। বলুন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় জীবন তৈরি করে। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরতে হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা। জানার ঘরটা আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় নবীর মেয়েকে দিয়ে দিয়েছিলেন। জোরে বলবেন না? আমার নবী পাকের কলিজার টুকরি ছিল হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী এত ভালোবাসতেন ওনাকে, আল্লাহ নবী এতটা মোহাব্বত করতেন। নবী পাক যখন কোথায় যেতেন, সবথেকে শেষে নবী হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা করতেন। আর নবী পাক সফর থেকে যখন ফিরতেন, সবার আগে ফাতিমাতুজ জোহরার সাথে নবী পাক দেখা করতেন। জোরে বলুন না? জোরে বলা গেল না? আল্লাহ নবীর বাড়িতে চলে গেলেন। ও আমার মনোবিবা জানালাম, মায়েরা,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীকে সালাম খানা দিয়ে আল্লাহ নবীর দিকে ফিরে ফিরে তাকিয়ে তাকিয়ে কাঁদে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও ফাতেমা কি হয়েছে মা, মন খারাপ কেন মা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্বাজান আজ কদিন ধরে খাওয়া হয় না, না খাওয়া না দাওয়া সহ্য করতে পারি না, খোদার জ্বলনটা সইতে পারি না, কোথায় যাই কি করি কিছু না বুঝতে পেরে আপনার দরবারে এসে আপনার নূরের চাঁদ মুখখানা দেখি আমি ফাতেমার খোদার জ্বলনখানা মিটে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সেই দাঁড়িয়ে আপনার মুখ দেখছে কে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি যখন আমার নবীর বাড়িতে আসতেন, নবী পাক ওনাকে দেখে দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন। আল্লাহ নবী সালাম দিয়ে মেয়েকে কাছে নিয়ে মেয়ের কপালে চুমাকে নবী বলতেন, ফিদাকা আবি ও উম্মি ইয়া ফাতেমা, ফাতেমা তোমার উপর আমি নবী আমার মা বাপ কুরবান। জোরে বলবেন না? গোটা দুনিয়া আমার নবীকে বলে ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী বলতে ফাতেমা তোমার উপর আমি নবী আমার মা বাপ কুরবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন ওনার ঘরে যেতেন, উনিও দাঁড়িয়ে নবীকে সালাম দিয়ে কাছে নিয়ে নবী পাকের নূরের হাতে একটু চুমা খেতেন। জোরে বলুন। হাত বুসি করাটা হলো সুন্নাত। বাপ মার হাতে, পীরের হাতে, উস্তাদের হাতে, বুজুর্গানের দিনদের হাতে মুসাফা করে চুমু খাওয়াটা হলো সুন্নাত। বাপ মার হাত ধরে মুসাফা করে চুমু খাবে, চুমু খাওয়া হাত বুসি, এটা হলো সুন্নাত। আমাদের সমাজে এগুলো উঠেই যাচ্ছে। ঈদের দিনে মা বাপের পায়ে কদম বসি করতে চাই না। আগে কিন্তু ছোটবেলায় আপনারা করেছেন, কথা বলছেন না? বাপ মার পায়ে সালাম হয় না, এখন কিন্তু এগুলো উঠেই যাচ্ছে। শরম লাগে, শরম, এত বড় হয়ে গেল বাপ মার পায়ে হাত দেবো। বাপ মার কাছে ছেলে মেয়ে বড় হয় না, ছোট ছোটই থাকে। বলুন সুবহানাল্লাহ। কিসের লজ্জা মা বাপের পায়ে হাত দেয়? ওটা তো আমার মা, ওটা তো আমার জান্নাত, ওটা তো আমার বাপ, ওটা তো আমার জান্নাত। জোরে বলো। বাপ মার পায়ে সালাম করবেন, কদম বসি করা সুন্নাত। পীরের পায়ে, শায়েখের পায়ে, বুজুর্গানের দিনদের পায়ে, দাদু দাদি, নানা নানি, মুরব্বীদের পায়ে সালাম করবেন। কথা বুঝলেন? তবে দেখবে পায়ে সালাম করতে গিয়ে মাথাটা আবার চুনা হয়ে যায়, এটা আবার অনেকে করে ফেলে। সালাম করা পদ্ধতি হলো জানার পায়ে কদম বসি করবেন, চোখে চোখ রেখে দুটো হাতকে কদমে দেবেন, বা চোখ মাথাটাকে চোখটাকে এইভাবে সোজাসুজি দেখে দুটো হাত কদমে চুমুকাবেন। হাদিস শরীফে এসেছে। ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি আর একটা হাদিস শরীফের কিতাব, যেই কিতাবটার নাম হলো আল আদাবুল মুফরাদ বলে। আল আদাবুল মুফরাদ, এর উপর উনি হাদিস শরীফ নকল করেছেন। সাহাবা হুজুররা আমার নবী পাকের হাত বুসিও করেছেন, কদম বুসিও করেছেন। জোরে বলো। আর একটু ভালোবাসায় বলা গেল না, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের কাছে চলে গেলেন। আল্লাহ নবী যখন থাকতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার অন্য ঘরের মধ্যে মদিনা শরীফের মেয়েরা এসে বসে থাকতেন নবী পাকের জবান শরীফের ওয়াজটাকে শোনার জন্য। ফাতেমা তো যোগদা রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বাজান কি খবর মা? মনটা চায় সব সময় আপনাকেই দেখি। জোরে বলো। তবে আমার ঘরটা একটু দূরে হবার কারণে আসতে পারি না। আব্বাজান যদি একটু আপনি বলে দিতেন আপনার সাহাবী হযরতে হারেসা বিন নু'মান আনসারী রাদিয়াল্লাহু আনহু, ওনার ঘরটা কিন্তু আপনার ঘরের সাথে। যদি একটু ওনাকে বলে দিতেন, ওনারটা যদি আমাকে দিতেন, আমারটা যদি উনি নিতেন, তাহলে আমার মন চাইলে আপনাকে দেখতে পেতাম। আমার নবী শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে বলে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী বলতে পারবো না, একটু আমাকে শরম লাগে। কেন জানো মা? আমি হিজরত করে এসেছি, তোমার মায়েদের ঘরগুলো দূরে দূরে, আমি নবী গিয়েছি, কষ্ট হয়েছে। হারেসা পাল্টে দিয়েছে, আবার বলেছে, আবার পাল্টেছে, আবার বলেছে, আবার পাল্টেছে। আবার যে বলবো তোমার জন্য, আর আমি বলতে পারছি না, একটু লজ্জা লাগছে আমাকে।
কষ্ট নিও না মা। এই যে নবী পাক বললেন পারবো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনা শরীফের মহিলারা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাড়ির ভিতর থেকে এই না শব্দটাকে শুনে হযরত হারেসা বিন নুমান আনসারী হুজুরের বিবিকে গিয়ে বলে দিয়েছে, তোমার স্বামীর ঘরটা নবীর কাছে ফাতিমাতু জোহরা চেয়েছে, নবী লজ্জায় তোমার স্বামীকে বলতে পারবে না বলে না বলে দিয়েছে। উনি আবার ওনার স্বামীকে বলেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার ঘরটা ফাতিমাতু জোহরা চেয়েছে, নবী আপনাকে লজ্জায় বলতে পারবে না বলে ওনাকে মানা করে দিয়েছে। হযরত হারেসা আল্লাহ নবীর কাছে গেলেন, ও যুবকেরা, ও আমার মনোবিভাব জানালাম, মায়েরা বোনেরা মহিলা, মানাটা কাকে বলে, মোহাম্মত কাকে বলে, আল্লাহ রাসূলকে কারা মেনেছে, আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী হযরত ফাতিমা কি বলেছে, হযরত ফাতিমা কি চেয়েছে, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা গানেসাম, আমি নবী, আমাকে বড্ড লজ্জা লাগে, আমাকে বড্ড শরম লাগে, সেই জন্য না বলে দিয়েছি, সেই জন্য তোমায় বলি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, ইন্নামা আনা ওয়া মালিকি, ইন্নামা আনা ওয়া মালিকি লিল্লাহি ওয়া লিররাসূলিহি, লিল্লাহি ওয়া লিররাসূলিহি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইন্নামা আনা, নিশ্চয় আমি, ওয়া মালিকি, আমার এই মাল সম্পদ, লিল্লাহি ওয়া লিররাসূলিহি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ রাসূলের জন্য, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরত ফাতিমাকে বলে দিন, আমি হারেসার বাড়ি খারাপ হযরত ফাতিমাকে দিয়ে দিলাম। যদি বলা গেল না ওদের বাড়িটা আমার, আর আপনি লজ্জা করেন, ইন্নামা আনা, নিশ্চয় আমি, ও মালিহি, আমার এই মাল, লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়ালির রাসূলিহি, তার রাসূলের জন্য। হুজুর আপনি বলে দেন, আমি আমার এই বাড়িটা ওনাকেই দিয়ে দিলাম। জোরে বলুন, আরেকটু ভালোবাসায় বলা গেল। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মনোবিভাব জানালাম, হযরত হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে চলে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবী একটু ইশারা করলেন, কিছুক্ষণ পরে জানিয়ে দেন, ও বাবা সাবানা, ও বাবা হারেসা, আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, নবীদের স্বপ্নগুলো সত্যি, নবীদের স্বপ্নগুলো সত্যি। আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, কত সুন্দর তেলাওয়াত, কত মধুর তেলাওয়াত। আমি নবী জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর গলা কার গলা, এত সুন্দর তেলাওয়াত কার তেলাওয়াত? আমি নবী জানিয়ে দিল, আমি নবী শুনিয়ে দিল। ও বাবা সাবানা, ও বাবা হারেসা বিন নুমান আনসারী, আমি নবী জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, এটা অন্য কারো গলা নয়, এটা হলো আপনার সাহাবী হযরত হারেসার গলা, হযরত হারেসার গলা। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা হারেসা, আমি নবী গতকাল আল্লাহ পাকের জান্নাতে তোমার গলায় কোরআন শরীফ শুনেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জান্নাতে গিয়ে তোমার গলার তেলাওয়াত শুনেছি, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, প্রিয় মাল বলে কিছু নাই, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য সবই বিলীন। জোরে বলুন হুজুর। শরীরের রক্তের চিন্তা আপনি করবেন, আমাদের জান আপনার কদমে কুরবান, আমাদের জান আপনার কদমে কুরবান। যদি বলবেন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের উত্তরসূরি হয়ে আমরা আমাদের শরীরের রক্তের ফোঁটাগুলি কি নবীর কদমে কুরবানি দিতে পারবো না?
ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা हर वाक़ी तसव्वुर में मदीने की गली हो, हर वाक़ी तसव्वुर में मदीने की गली हो, दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो, रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। बको बारा ते चली हो, फिर रोती हुई थे बको बारा ते चली हो, हर वाक़ी तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। काश मदीने में मुझे में तेरे सर हो, मेरे रूह हो चली हो, कदमों में तेरे सर हो, मेरे रूह हो चली हो, हर वाक़ी तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। जो गुलामे
मदनी हो वो कैसे चले जो के गुलाम मदनी हो हरवा के तसव्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপদানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন পরিবর্তন হন নামাজি হয়ে যান ছেলেরা নামাজি হয়ে যান আমার বোনেরা নামাজি হয়ে যান নামাজি হয়ে যান কেন নামাজ পড়েন না রমাদান শরীফ একটা মসজিদে ভিড় বাড়লো চাঁদ রাতে আগে 2-4 দিন আগে থেকে ফাঁকা হয়ে যায় মানে অফার চলছিল 28 দিনের অফার বলে না মোবাইলে 30 দিন দেয় না কত বলে 28 দিনের অফার রিচার্জ করেছিল 350 টাকা দিয়ে 27 রমাদান থেকে অফার শেষ মানে আর মসজিদে ভিড় নাই কমে গেল বলে আবার সূরা তারাবি অনেক মসজিদে হয় খতম তারাবিও হয় আপনাদের এলাকায় কি খবর কদিনে 27 যে কদরের রাত্রিরে খতম 26 রমাদান 27 রমাদানের রাত খতম প্রথম 2-4 দিন মুসল্লি গুলো গিয়ে ইমাম সাহেবকে যুবকগণ ইমাম সাহেব কি বললো বলেন তো স্পিরিটটা বাড়িয়ে দাও এতদিন সুপার ফাস্ট চলছিল এবার রাজধানী চলছে আরো 4 দিন 5 দিন পরে ওদের মসজিদে 15 দিনে খতম 1.5 ঘন্টায় কাজ মিটে যাচ্ছে আমাদের 27 খতম 2 ঘন্টা আমাদের তো আগে হবে ওদের 15 দিনে 2 পারা করে পরে 1.5 ঘন্টায় শেষ আমাদের 1 পারার একটু পরে বেশি পরে 2 ঘন্টা কেন জোরে পড়ে একটু ইমাম সাহেব রাজধানী টপকে এখন বুলেট ট্রেন চালাচ্ছে বুলেট ট্রেন বোঝেন আপনারা আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ হলো পড়েছে কথা না আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ লা ইয়ালামুন আল্লাহু আকবার হচ্ছে করে না কি যে মাঝখান বিড় করে কি বললো উনি নিজেও জানে না এরাও জানে না গুনাহ গুনাহ এভাবে নামাজ পড়াটা হলো গুনাহ কি বললেন কোরআন শরীফের সঙ্গে নামাজের সঙ্গে মজাক করেছেন আপনি আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন ওয়ারাতিল কুরআন তারতিলা কোরআন শরীফ শুদ্ধ সহকারে তারতিল সহ পড়তে হবে সুবহানাল্লাহ বলে আর একটু ভালোবাসায় বলবেন না কি শুরু করে দিলেন এখনই 3 ঘন্টা দাঁড়িয়ে ফুটবল খেলা দেখেছো পায়েও হাঁটুতে যন্ত্রণা হয় না কোমরও হয় না 1.5 ঘন্টা নামাজ পড়তে গেলে হাঁটুতেও ব্যথা কোমরও ব্যথা মানে ওটা হাঁটু আর কোমরের ব্যথা না ওটা ঈমানের ব্যথা হয়েছে কি বলে 3 ঘন্টা ধরে ফুটবল খেলা দেখেছে বাড়িতে ফেরার সময় গল্প করতে করতে আসো আর আধ ঘন্টা হলে যা হতো ওই কালো কালো প্লেয়ার গুলো সবাই খেলা শুরু করলো রেফারি ফাঁসি দিয়ে দিলাম খেলাটা দেখাই হলো ওদের কাজ জানিস নাইজেরিয়ার লোকগুলো শট কঠিন ব্যাপার নাইজেরিয়ার লোকেদের শট খেয়েছিস কোনোদিন একবার আমার সে কানের পাশ থেকে চলে গেছলো বলে 1 সপ্তাহ ধরে কানের কাছে মোমো খালি আওয়াজ হয়েছে কানে ঠেকে নে পাশ থেকে চলে গেল 3 ঘন্টা খেলা দেখলো বলছে আরো আধ ঘন্টা বলে ভালো হতো বসে না দাঁড়িয়ে এলাকায় খেলা হয় না বসে না দাঁড়িয়ে বলে মাথাটা সরা না দেখতে পাচ্ছি না বাবা সর সামনে জায়গা দখল বস সামনে বস না ও
কত বীর হয়েছে, বাপরে বাপ। ফুটবল খেলা কিছু মনে হচ্ছে না, মুরব্বীগুলো চলে গেল, সেই পলিথিনে করে বাদাম ভাজা নিয়ে বসেছে, ছাড়ায় আর কারো শটটা দেখেছিস? নাউজুবিল্লাহ বলে। হাসি লাগছে, আপনাদেরও লাগছে, আমাকেও লাগছে, কিন্তু কিছু একটা বোঝাতে চাই। 3 ঘন্টা খেলা দেখলেন, দাঁড়িয়ে কষ্ট হলো না, 1.5 ঘন্টা নামাজে কষ্ট হচ্ছে কেন? তাহলে এখানটা এখনো মজবুত হয়নি, মানা এখনো মজবুত হয়নি না। মসজিদে গেলে মনে হয় ইমাম সাহেব যদি সালাম ফিরিয়ে একটু দোয়া দরুদ বেশিক্ষণ লম্বা পড়েছে, পিছনে গজর গজর শুরু হয়ে গেল, জিকির করবে নাকি ইমাম এখন? আর ক্লাবে গেলে মন চাইছে না বার হবে, মায়ের 3 বার ফোন হয়ে গেছে, আয়না রে বাবা হাত খাবো রে, মা যাচ্ছি এক্ষুনি, মা 15 মিনিট হয়ে গেল, আবার ফোন, উফ মা যাচ্ছি গো, 12 হলাম, আর ওর মন চাইছে না। কাঁথা বালিশটা কম্বলটা নিয়ে ক্লাবের পাশে একটু গিয়ে বসো, ওখানেই শুয়ে পড়ো, আর বার হতে হবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ক্লাবে গেলে বার হতে মন চায় না, মসজিদে গেলে একটু বেশিক্ষণ বসে ইবাদত করতে মন চাইছে না। হাওয়া কিন্তু ভালো না, হাওয়া। জুমার দিন শুক্রবারে ইমাম সাহেবের খালি সালাম ফেরানো অপেক্ষা, পিছনে জুতো পড়ার আওয়াজ শুরু হয়ে গেল, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোনাজাত করে ছুটছে। বড় বড় অফিসার তো, ওনাদের শরীর নেবে বলে 2-4 হাজার লোক দাঁড়িয়ে আছে। জামিরগাছি রঘুনাথপুরে গ্রামে এক একটা যুবকের সই নেবে বলে 2-4 হাজার লোক লাইন দিয়ে আছে, মসজিদে ছুটছে। কই খাতা বের করো, 2-4 হাজার লোক অটোগ্রাফ নেবে, ওনার মসজিদে টাইম দিতে পারছে না তো। খালি জুমার ইমাম সালাম ফেরিয়েছে, না আছে বাদাল জুমা, না আছে আখিরে যোহর, না আছে সুন্নাতুল ওয়াক্ত, না আছে নফল, ওগুলোকে পড়বে। তারা 4 রাকাত বাদাল জুমা সুন্নাতটা পড়ে, অত তাড়াহুড়ো কিসের? একটু আগে মসজিদে যান, প্রথমে মসজিদে প্রবেশ করে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ 2 রাকাত সুন্নাত পড়েন, 2 রাকাত তাহিয়াতুল উযু সুন্নাত পড়ে, 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত পড়ে, বসে বসে দরুদ শরীফ পড়ে। আমার নবী বলেছেন, তোমরা আমার উপর বেশি বেশি জুমার দিনে দরুদ শরীফ পড়বে। জোরে বলুন। অন্য রিওয়ায়াতে এসেছে, আউয়ালুন নাস বিয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবী আমার কাছে ওই ব্যক্তিটিকে আকসারুহুম আলাইয়া সালাওয়াতান, যে ব্যক্তি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে, কিয়ামতে ওই ব্যক্তিটা আমি নবী আমার কাছে জায়গা পেয়ে যাবে। জোরে বলুন। জুমার দিন দরুদ শরীফ পড়েন, ইমাম সাহেব খুতবা দেবে, চুপ করে থাকেন। খুতবার সময় ইশারাও করা যাবে না, কথা বলা তো দূরের কথা। আমাদের সমাজে মসজিদে একজন ভুল করলে 5 জন বলে, ওই লোককে বন্ধ করতে গিয়ে 5 জনও গুনাহগার হয়ে গেলেন। এই কে রে, কি কথা বলে, এই কে রে, এই বল বল, কজন বললো? 5-7 জন বলে ফেললো। কিছু বুঝতে পারেন না, যে ভুল করেছে সেই চুপ করে যাবে। আপনি এমন করছেন কেন? আর গ্রামের মসজিদে, সব গ্রামে আছে কিছু কিছু মাশাআল্লাহ খুব ভালো লোক আছে, এই বাচ্চাগুলো কি তারাই, তোর কি করতে এসেছিস, সরে যা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই মসজিদের পিছনের কাতারের বাচ্চা পাবেন না, সেই মসজিদের আগামী ভবিষ্যৎ কিন্তু খানা। বাচ্চাগুলিকে মসজিদমুখী করেন। আপনার আব্বা, আপনার দাদু, আপনার নানা, আপনার মামা, আপনার চাচা আঙুলটা ধরে ছোটবেলায় কিন্তু মসজিদে নিয়ে গেছিল, বাচ্চাগুলোকে বার করে দিচ্ছেন। আপনি জানেন পৃথিবীর অন্য অন্য দেশে মসজিদে বাচ্চাদের জন্য লজেন রেখে দেয়, ক্যাডবেরি রেখে দেয়, বিস্কুট রেখে দেয়, খাবার রেখে দেয়, ফল রেখে দেয়, বাচ্চারা এসে খাবে। আমাদের গ্রামের মসজিদ আছে, রাখলেও জ্বালা, বাচ্চা পাওয়ার আগে বড়দের হাত চলে যাবে। এটা কি বিস্কুট বলতো? এটা কি বিস্কুট? তোদের নয়, দাঁড়ান এটা খাই, নতুন পাড়া বিস্কুট রে। বাচ্চাগুলো লাইনে আছে, বড়দের হাত লম্বা আগে ফাঁকা হয়ে গেল। অন্য দেশে মসজিদের বাইরে কি সুন্দর করে বড় বড় কত লজেন, কত ধরনের বিস্কুট, ফল। আমি প্রথমে যখন অনেক বছর আগে মালয়েশিয়া গেলাম, মালয়েশিয়া কুয়ালালামপুরে গেলাম, আরো বেশ কিছু ওখান থেকে ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরলাম।
সেখানে গিয়ে দেখি মসজিদের জুমার নামাজ পড়ে ভালো হয়েছে, দেখছি বাইরে বড় বড় জায়গায় সব দামি দামি ফল লাগা আছে, সে গায়ে কাটা কাটা মতন লাল লাল, ভেতরে লিচুর মতন, কি সুন্দর স্বাদ, একটা খুশবু আলাদা, কি বলে বেশ ফলটাকে নাম ভুলে গেছে। কত দেখলাম আমরা বাচ্চাগুলো নিয়ে নিয়ে খাচ্ছে, কত বিস্কুট এক জায়গায়। ইন্দোনেশিয়া গেলাম, সেখানেও একই অবস্থা, পৃথিবীর বিভিন্ন জায়গায়। কথা বুঝতে পারেন? বাচ্চাদের মসজিদে মারবেন না, ওরা খেলুক পারবে, মসজিদে ছুটুক ওরা, খালি এটা বলবেন বাবা আওয়াজ করো না, থাক ছুটুক খেলুক, মসজিদে মসজিদে আসুক, মসজিদে আসা অভ্যাসটা হোক, বড় হলে আপনাকে বলতে হবে না, ও নিজেই মসজিদে চলে যাবে। সুবহানাল্লাহ বলে, জোরে বলো কথা বলি। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, নামাজে তাড়াহুড়ো করতে নাই। প্রয়োজন যদি হয় সারা রাত আল্লাহর জন্য দাঁড়িয়ে কাটিয়ে দেবো ইনশাআল্লাহ। যদি বলো তারাবির নামাজ অত তাড়াহুড়ো কিসে? 1.5 ঘন্টা নামাজ পড়লে তার মধ্যে 8 ঘন্টাটা বসেই কেটে যায়। তাশাহুদ পড়ি, দরুদ পড়ি, দুআয়ে মাসুর পড়ি, আপনি ক্যালকুলেশন করে তারাবির নামাজটা হিসাব করে দেখবেন আধা ঘন্টা বসেই কেটে গেছে। বলেন ঠিক বলছে না ভুল বলছে? বলে আরাম করতে নাই, নামাজ ধীরে সুস্থে পড়তে হয়, ধীর মস্তিষ্কে ইবাদত, তাড়াহুড়োর ইবাদত হয় না। তাড়াহুড়োর কাজটাই হলো শয়তানি কাজ। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। নামাজ পড়বেন ভাইরা, নামাজ পড়বেন। নামাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। জোরে বলো। এত সুন্দর করে আল্লাহ আপনাদের দ্বারা মাহফিলটা করিয়েছেন, কি সুন্দর করে উপরে ছাউনি দিয়ে ডিজাইন করেছেন, খুঁটি দিয়েছেন বলে মনে হয় আপনাদের প্যান্ডেলের সাইডে বাঁশ করতে খুঁটি জানলে ওই ওখানে 3টে খুঁটি, এর পিছনে খুঁটি আছে। এই খুঁটিগুলি না দিলে উপরে ছাউনি এত সুন্দর থাকতো না। আমার নবী বলে as-salatu imaduddin, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। যার নামাজ নাই তার দ্বীনের খুঁটি নাই, মানে সেই ইসলামের উপরে মজবুত না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা আল্লাহ দয়াময় দয়া করে 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন? জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন? ভালো, যারা মেনেছেন, যারা ভালোবেসেছেন তাদের দিকে শিক্ষা, যারা মেনেছে, যারা ভালোবেসেছে তাদের দিকে শিক্ষা। মানার মতন মেনে শুয়ে আছেন আপনাদের এই পাশে ভাঙর কলেজের পাশে হযরতে সুলতান সৈয়দ আসগর আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি জান্নাতি গোলাপ হয়ে ঘুমাচ্ছেন। জোরে বলো। 22 আউলিয়ার উনি একজন, আর একজন ঘটিয়ারি শরীফে হযরত মুবারক আলী শাহ গাজী হুজুর রহমাতুল্লাহ, আর একজন হারওয়া পীর গোরজাত আব্বাস আলী গাজী রহমাতুল্লাহ, আর একজন বসিয়াট হযরত শাহ আলী রহমাতুল্লাহ, আর একজন বারাসাত কাজীপাড়া হযরত একদিল শাহ রহমাতুল্লাহ, আর একজন দেওগঙ্গা রায়কোলা হযরত হাসান বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। এই করে করে সব চতুর্দিকে শুয়ে আছে 22 আউলিয়া, 22 আউলিয়া আল্লাহর দ্বীনের খিদমতের জন্য এসেছিলেন। এমনি ইজ্জত এত আলা হয় না, মানার মতো মেরেছে আল্লাহর ওলি আমার আপনার পে জামানার মুজাদ্দিদ হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা পীর রহমাতুল্লাহ। জোরে বলুন। আর একটু ভালোবাসায় বলা গেল না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে নাম দিয়েছিলেন আব্দুল্লাহ। জোরে বলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, যখনই নবীর নাম শুনবেন জোরে না বললো মনে মনে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু বললাম তা নয়, 10টা নেকিও লেখা হয়ে গেল। শুধু 10টা নেকি হলো তা নয়, 10টা গুনাহ মাফও হয়ে গেল। শুধু 10টা গুনাহ মাফ হলো তা না, আল্লাহ পাকের দরবারে ওই বান্দা বান্দিটি 10টা স্তর ইজ্জত কামাল আল্লাহ আলা করে দিলেন। কথা বুঝলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফের এত আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, তারপরেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন মুহাম্মদ নবী পাকের নাম নিলাম? কথা বলছেন না?
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবেন, যখনই শুনবেন মনে মনে পড়ে নেবেন। কথা বুঝতে পেরেছেন ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে নাম দিলেন আব্দুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। ফুরফুরা শরীফে কাদেমি খানকা শরীফ, মুরব্বী বাপেরা জানেন, যে দলি যে নও হুজুর রহমাতুল্লাহ আলাইহি বসতেন। 6 খাম্বা মেম্বারে খানকা শরীফ, ওর 5টা। ফুরফুরা শরীফ সব 1889 বা 1891 সনে প্রথম হয়েছিল, মাত্র 250 বাতাসা দিয়ে। এবার তো ইসাল সব রমাদান শরীফে বলেছিল। গিয়েছিলেন আপনারা? কথা বলে না, গিয়েছিলেন আপনারা? দিনের বেলা লোকগুলো কি কষ্ট করে যে ঘুরেছে, হোটেলগুলো সব ফাঁকা, কেউ খায় না হোটেলে। হোটেলগুলি এত ফাঁকা, 3-4 জন করে চেয়ার ধরে দাঁড়িয়ে আছে, ওটা উঠলে এগুলো লাইন দিয়ে বসবে, এত ফাঁকা হোটেল। নাউজুবিল্লাহ বলে। দিনের বেলা কেউ ছিলেন আপনার ইসলামে? দেখেন না হোটেলগুলোতে কেমন খেদমত চলছিল। আল্লাহর আদালতে বিচার হবে, হোটেল ওয়ালাদেরও হবে, যারা খেয়েছে তাদেরও হবে। কোথা থেকে সব বিয়াদবি শুরু হয়ে গেল? দাদা হুজুরকে ভালোবেসে ফুরফুরা শরীফে গেলাম। দাদা হুজুরকে কার জন্য ভালোবাসি আমরা? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসি। জোরে বলো। আমাদের জন্য ভালোবেসে ফুরফুরা শরীফে গেলাম, আল্লাহর ওলির দরবার। আল্লাহ পাকের বিধান মেনে রোজা রাখতে পারো না, হাত গুটিয়ে বসেছো টুপি মাথায় দিয়ে, আল্লাহর আদালতে বিচার। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি একটা রোজা ইচ্ছা করে ভঙ্গ করবে অসুস্থতা ছাড়া, সাফাত, সেই ব্যক্তি যদি সারাটা জীবন রোজা রাখে, ওই একটা রোজার হক আদায় করতে পারবে না। অত সহজ। হাত গুটিয়ে বসে টুপি মাথায় দিয়ে ফুরফুরা শরীফে খাচ্ছি সবাই। আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। আল্লাহ পাক বলছে আমাকে ভয় কর। তারপরেই আল্লাহ বলেছেন অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যা। জোরে বলে ভালোবাসায় বললেন না সুবহানাল্লাহ। ওই খানকা শরীফ থেকে 1922 সন পর্যন্ত ওইখান থেকে পরিচালনা হয়েছে। তারপরে 1922-এ হলো টিনের আটচালা। সালটা হলো ইংরাজি 1976। 1976 দাদা হুজুরের দরবারে ওই খানকা শরীফের নিচটা চটে চটে উঠে যাচ্ছে। আল্লাহ পাকের ওলি, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মগিয়াম, হযরতে নওয়াজ হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মিস্ত্রি লাগিয়ে দে, নিচটা ছোটে ছোটে উঠে যায়, ওটাকে চটিয়ে তুলে দে, সুন্দর করে করবেন বলে মিস্ত্রি লাগিয়ে দে। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর মুজাদ্দিদুজ্জামান হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি যেই জায়গায় বসে থাকতেন, ওই জায়গাটা যখন চটিয়ে তোলা হলো আল্লাহ পাকের হুকুমে, ওই জায়গার মাটি থেকে বিভিন্ন ফুলের খুশবু পান হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, মুরিদ মুদাকে দিলা ছুটে ছুটে গিয়ে ওই জায়গার মাটিটা মুঠো মুঠো করে নিয়ে চলে যায়। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর যে জায়গা বসে থাকতেন, আল্লাহ পাকের হুকুমে ওই জায়গার মাটিখানা খুশবুদার হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দাদা হুজুর যেখানে বসতেন মাটিটাও খুশবুদার হয়ে গেছে। জোরে বলুন। ইনি আমাদের দাদা পীর সাহেব কেবলা। মানে মানেন আপনারা? ভালোবাসেন, নীতি ঠিক করে। 5 হুজুর কেবলাকে মানেন আপনারা? আব্বাজান, চাচাজান, মুরব্বী হুজুরগুলিকে মানে, ভালোবাসেন। এই হুজুরটা যদি ভাষাটা খারাপ হয়, সানাউল্লাহ সিদ্দিকী চলাফেরা নোংরা হয়, আমার থেকে দূরে সরে যান, আমার কোনো দুঃখ নাই। নীতিটা ঠিক রাখবেন। আমি
যদি খারাপ হয়, বাজে হয়, ভাষা যদি নোংরা হয়, চলাফেরা যদি এলোমেলো মনে হয়, আমার থেকে দূরে সরে যান। আমি দাদা হুজুর নয়। ঠিক না ভুল বলছি? ছেড়ে দেন, নীতির জায়গায় মজবুত হন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমাদের তৌফিক দান করে। বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক আবার কোনোদিন তৌফিক দান তো দেখা হবে ইনশাআল্লাহ। এখন দোয়া হবে। তার আগে এই যে সুন্দর মাহফিলটা হলো, আমি গুনাহগার আসলাম, আমার আগে মুজাফফর ভাই আলোচনা করলেন, তার আগে আমার দাদা পীরের আওলাদ আমার ভাই আলোচনা করলেন। ঠিক না ভুল? আপনারা খুশি না বেজার? অল্প খুশি না বেশি খুশি? সবাই খুশি? দেখিয়ে দিন নারাই তাকবীর। এখনই গলার অবস্থা এই হয়ে গেল। এখন তো ঢের প্রোগ্রাম পরে আছে আমাদের, এখনো তো অনেক বড় বড় কর্মসূচি বাকি। তাকবীরের ধ্বনিতেই তো কাঁপাতে হবে। নারাই তাকবীর। আর একটু ভালোবাসায় হলো না? নারাই তাকবীর। নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো। নারাই তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে বিদায় নেব। তার আগে আগামী বছরের জন্য কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছেন, কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় আর কিছু না। সোনার মানিকদের মুখের দিকে তাকিয়ে আছে একটু সওয়াব, একটু দোয়ার জন্য। কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না, সেই নিয়েতে আগামী বছর মাহফিলের জন্য বলে 2000 টাকাটা কে দিলে? এতগুলি ভাই বাপজিরা আল্লাহ দিয়েছেন, মনটা বড় করে হাত তোলে।